সব ধরনের ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিদেশ থেকে আমদানি করা অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লার দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি এই আদেশ দেন। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। হুমায়ুন চিস্তির রিপোর্ট। ভিশন এসে নিয়ে এলো মানিব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে প্রকাশিত সংবাদ সংযুক্ত করে হাইকোর্টে রিট আবেদন করে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। প্রতিবেদনে বলা হয়, 2 মাসে দেশের বিভিন্ন কোম্পানি তাদের ওষুধের দাম লাগামহীনভাবে বাড়িয়েছে। অন্তত 50 ধরনের ওষুধের দাম 20 থেকে 140% পর্যন্ত বাড়ানো হয়েছে। ওষুধ প্রশাসন খুবই নিষ্ক্রিয় এই বিষয়টাতে, যেখানে আইনের মধ্যে পরিষ্কার করে বলা আছে যে সমস্ত রকমের দেশীয় এবং বিদেশি ওষুধের মূল্য নির্ধারণ করবে হচ্ছে সরকার। কিন্তু আমরা দেখেছি যে 2000 সন থেকে 2022 সন পর্যন্ত সরকার কোনো রকমের মূল্য নির্ধারণ করেনি। এর মাধ্যমে ওষুধ কোম্পানিগুলো নিজেদের মতো করে স্বেচ্ছাচারিতামূলকভাবে ওষুধের মূল্য বৃদ্ধি করেছে এবং তাদের অতিরিক্ত দামের কারণে অনেকের আওতার বাইরেই চলে গেছে, যারা কিনে খেতে পারছেন না। প্রাথমিক শুনানি শেষে ওষুধের মূল্যবৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। একই সাথে অব্যাহতভাবে ওষুধের মূল্যবৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এছাড়াও বিদেশ থেকে আমদানি করা অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধ করতে নির্দেশ দেন উচ্চ আদালত। উভয় পক্ষের শুনানি শেষে আজকে মহামান্য আদালত রুল নিষেধ জারি করেছেন। সকল প্রকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে বিদেশ থেকে কাঁচামাল, ওষুধের কাঁচামাল আমদানি অনুমোদনবিহীনভাবে যেন তারা কাঁচামাল আমদানি না করতে পারে, বৈদেশিক ওষুধগুলো অনুমোদনবিহীনভাবে যেন বিক্রি করতে না পারে। আদালত আরেকটি নির্দেশনা দিয়েছেন, যে নির্দেশনাতে মহামান্য আদালত স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে বলেছেন যে ওষুধ কোম্পানিগুলো যে নিজেদের ইচ্ছামাফিক ওষুধের মূল্য নির্ধারণ করছে সেটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য অস্বাভাবিকভাবে দাম বাড়ানো ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে 30 দিনের মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে। দাখিল করার জন্য সুনির্দিষ্ট। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।